তো হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো আর একটা নতুন সকালে নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো চলো সবাই মিলে ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে তোমাদের। তো আজকে মানে ব্লগটা একটু অন্যরকম। তো অন্যরকম বলতে কি, একই ধরনের, কিন্তু কি বলো তো, এই দেখো একদম সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। আর ওই যে বললাম একটু অন্যরকম, তো রেডি হয়ে নিয়েছি। এখন বাজে হচ্ছে 8:30। তো যাবো একটু বাজারে। তো দেখো একদম রেডি টেডি হয়েই কিন্তু ব্লগটা আমি শুরু করলাম আজকের। তো যাব হচ্ছে বাজারে, একটু কাজ আছে, তারপরে একটু সবজি টবজি আনার আছে, যার জন্য হচ্ছে ভাবলাম না সকাল সকাল বাজারে যাই। তো আমি বাজারে কিন্তু একা যাচ্ছি না আজকে। তো আমার সাথে কে কে যাচ্ছে সেটা জানতে হলে তো ব্লগটা দেখতে হবে। তো বলো, ব্লগটা কন্টিনিউ করো তোমরা। তো এই যে পুরো রেডি হয়ে নিয়েছি, আর এত গরম লাগছিল সকালবেলায়, মানে কি বলবো তোমাদের, মানে ঘেমে নিয়ে চান হয়ে যাচ্ছিলাম জানো তো, এত গরম লাগছিল। তো বৃষ্টি কিন্তু রেগুলারই হচ্ছে, কিন্তু তার সত্ত্বেও গরম কিন্তু কমছে না জানো তো, প্রতিদিনই বৃষ্টি নামছে। তো রাস্তাঘাট দেখেই বুঝতে পারছো পুরো ভিজে ভিজে, প্রতিদিন কম বেশি করে বৃষ্টি হচ্ছে, কিন্তু মানে গরম আর কমছে না। তো যাই হোক, এই দেখো বেরিয়ে পড়েছি। বললাম না তোমাদের যে আমি কিন্তু একা যাচ্ছি না আজকে। তো এই দেখো আমরা 3 বোন মিলে বাজারে যাচ্ছি আজকে। তো অনেক দিন পর আজকে আবার 3 বোন একসঙ্গে বাজারে যাচ্ছি। তো তোমরা তো জানো সবাই যে আমরা 4 বোন, আমাদের কোনো ভাই নেই। তো এই যে 4টে বোন, তো দিদি তো দিদির কাজে গেছে। আর এই যে আমরা 3 বোনে মিলে সকালবেলা চললাম বাজারে। তো একদম বাড়ি থেকে ফোন করে করে প্ল্যানিং করেই বললাম যে তাহলে আজকে 3 বোনে মিলেই বাজারে যাই। তো এই যে সাইকেল চালিয়ে চালিয়ে 3 বোনে কিন্তু বাজারে যাচ্ছি অনেক দিন পর। তো চলো বাজারের দিকে যাই, দেখি বাজারে গিয়ে আবার কি বলো তো, এই দেখো যাচ্ছি তো মেঘ মেঘ করেছে। তো ভাবছি হয়তো বৃষ্টি টিষ্টি নামে নাকি। তো ওই দেখো পিছন দিকটা দেখেছো কীরকম মেঘ করে আছে। তো ওই যে বললাম বৃষ্টি কিন্তু রেগুলারই হচ্ছে। কালকেও সকাল থেকে ওয়েদার খারাপ ছিল, আর আজকেও সকাল থেকে কিন্তু ওয়েদার খারাপ। তো এই যে ওই জন্যই ভাবছি যে তাড়াতাড়ি বাজারে গিয়ে বাজারটা সেরে বাড়ি ফিরতে হবে। যদি বৃষ্টি নেমে যায় তাহলে তো ভিজতে হবে বৃষ্টিতে। তো যাই হোক, এই দেখো সাইকেল চালিয়ে চালিয়ে কিন্তু যাচ্ছি। তো বাজারে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কি না জানি না, তবে বাড়িতে এসে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব যে বাজার থেকে কি আনলাম। তো দেখো বাজার থেকে কিন্তু আমি চলে এলাম। ওই যে তোমাদেরকে বললাম যে বাজারে গিয়ে শেয়ার করতে পারবো কি না জানি না। তো বাজার থেকে তাড়াহুড়ো করে বাজার করে এলাম, কেন ওয়েদারের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। দেখেছো আমি যেখানটা দাঁড়িয়ে আছি তার পিছনটা দেখো একদম কিন্তু মেঘে কালো হয়ে গেছে। তো এই দেখো বাজার থেকে নিয়ে এসেছি আমি হচ্ছে আজকে একটা ফুলকপি এনেছি, আর হচ্ছে চিচিঙ্গা এনেছি। তো এইগুলোই নিয়ে এসেছি। বাজার তো কমপ্লিট, আর বোনেরাও যে যার বাড়িতে চলে গেছে বাজার নিয়ে, আর আমিও বাজার নিয়ে বাড়ি চলে এসেছি। তো এই দেখো ফ্রিজ থেকে একটু জল বার করে নিলাম, ঠান্ডা জল। এত গরম লেগেছে মানে কি বলবো তোমাদের। আর বৃষ্টি কিন্তু ওদিকে নামে নামে অবস্থা, কিন্তু গরম কিন্তু একটুখানিও কম নেই। তো চলো, তো তারপরে এই যে জামা কাপড়টা ছেড়ে নিয়ে তারপরে হচ্ছে এই দেখো অনেকগুলো আম পেকে গেছিলো। তো সেই আমগুলো কি করব বুঝতে পারছিলাম না। তারপরে ভাবলাম যে না, আমগুলো ছালিয়ে নিয়ে হচ্ছে এগুলো শুকো দেবো, মানে চটকে শুকো দিলে আম শক্ত হয়ে যাবে। তো ওই জন্য বসে বসে আমগুলো ছাড়িয়ে নিচ্ছি। যেহেতু আজকে কোনো রান্নাবান্নার দায়িত্ব আমার নেই, তো ভাবলাম এই কাজগুলোই আমি করে নিই। আর রান্নাবান্নার দায়িত্ব নেই এই কারণে যে আজকে আমার মেয়েই রান্না করছে, তো আজকে আমাকে আর রান্না করতে হচ্ছে না। তো ওই জন্য আমি এই এক্সট্রা কাজগুলো আজকে করে নিতে পারছি। আর তারপর দেখো আমগুলো ছাড়িয়ে টাড়িয়ে রেখে দিলাম, ওগুলো পরে এখন ফ্রিজে রেখে দিলাম, পরে ওগুলো ঠিক করে নেবো। তো তারপরে এই যে ঘর দুয়ারটা পরিষ্কার করে এই যে ঝাড় দিয়ে মুছে নিচ্ছি। আর মেয়ে তো রান্না করেই নিয়েছে, মেয়ের রান্না হয়েই গেছে। তো আমি ভাবলাম না, ঘর দুয়ারটা আমি পরিষ্কার করে তারপর হচ্ছে একবারে স্নান করে নেবো। রান্নার বাসনগুলোও কিন্তু আমার জন্য রেখে দিয়েছে। রান্না ঠিকই করে দিয়েছে, কিন্তু বাসনগুলো আমার জন্যই কিন্তু রেখে দিয়েছে। তো চলো, এই দেখো আমার ঘরটাও কিন্তু মোছা হয়ে গেছে প্রায়।
তো এদিকে দেখো ওয়েদারটার অবস্থা দেখেছো, পুরো অন্ধকার কিন্তু মেঘে, আকাশটা একদম কালো হয়ে গেছে কিন্তু। তো তোমাদেরকে সকাল থেকেই বলছি না, এরকমই কিন্তু ওয়েদার হয়ে আছে। তো এই দেখো আমি ঘরটা মুছে কিন্তু চলে এলাম। এবার হচ্ছে এই যে বাসনগুলো রয়েছে, তো বাসনগুলো ধুয়ে ঘরে যেতে পারবো কি না জানি না, তার আগেই হয়তো নেমে পড়বে। তো এমনই অবস্থা হয়ে গেছে এখন, পুরো দেখতেই পাচ্ছ তোমরা। আর বন্ধুরা, হ্যাঁ, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর তোমাদেরকেও অনেক অনেক ভালোবাসা রইলো আমার ভিডিওগুলো দেখার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদের সকলকে। তো এইভাবেই আমার পাশে থেকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও। তো চলো, এরকম আমি স্নান কিন্তু করে ঘরে আসতে পারিনি, পুরো ভিজতেই হলো আমাকে। আর এই দেখো বাইরে কীরকম বৃষ্টি, দেখেছো কীরকম বৃষ্টি হয়ে গেল। তো বাসন মাজতে মাজতেই বৃষ্টিটা কিন্তু নেমে পড়েছে, আর ভিজে ভিজেই বাসনগুলো ধুয়ে এই দেখো স্নান করে ঘরে চলে এলাম। তো দেখেছো বাইরে এত বৃষ্টি হয়ে গেল একটু সময়ের মধ্যে, আর এখনও তো হচ্ছে। তো চলো, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর কি বলো তো, অনেক দিন পরে আজকে একটু বৃষ্টিতে ভিজেছি, তো আর গরমটাও বেশি লেগেছিলো। তো বৃষ্টিতে ভিজে কিন্তু আজকে বেশ লাগলো। আমার তো খুব ভালো লাগে বৃষ্টিতে ভিজতে, কিন্তু বৃষ্টিতে ভিজলে কী হবে বলো তো, শরীরটা খারাপ হবে। কিন্তু বৃষ্টির জল তো ভালো নয় অতটাও, তো তাও আজকে একটুখানি ভিজে নিলাম, তো আমার তো দারুণ লাগছে। চলো টাটা।